আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একাধিক যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, আরেকটি হরমুজ প্রণালীতে বিধ্বস্ত হয়েছে। এই যুদ্ধবিমানের একজন পাইলট এখনও নিখোঁজ। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এত বড় বিপর্যয় আর কখনো পড়েনি যুক্তরাষ্ট্র। ফলে এই যুদ্ধবিমান হারানো ও পাইলট হতাহত হওয়ার ঘটনা বদলে দিতে পারে যুদ্ধের গতি প্রকৃতি। ইরানে ভূপাতিত করা F-15E যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ইরানি হামলার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে CBS নিউজের প্রতিবেদনে খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানকালে একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানি সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে সেটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। গতকালই ঘটনা ঘটে। এ ঘটনার আগে গতকালই ইরানের আকাশে F-15E মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেটির একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে, অন্যজন নিখোঁজ। তার সন্ধানেই ওই বিপজ্জনক উদ্ধার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ভূপাতিত করার দাবি করা দ্বিতীয় বিমান এবং CBS-এর উল্লিখিত বিমান হামলার মুখে পড়া যুদ্ধবিমান একই কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। NBC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, না, মোটেও না, এটা তো যুদ্ধ। ইরানি ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটদের ভাগ্য যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই পাইলটের একজনকে ইরানের ভেতরে গভীরে অভিযান চালিয়ে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। দ্বিতীয় পাইলটকেও উদ্ধার করা গেলে তা যুক্তরাষ্ট্রের জন্য এক বিস্ময়কর সাফল্য হবে। তবে একই সঙ্গে এটি ওয়াশিংটনকে আরও আক্রমণ চালিয়ে যেতে উৎসাহিত করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে স্থল আক্রমণের বিষয়ে বিবেচনা করছেন। এমন অবস্থায় ইরানের আকাশে তুলনামূলক কম বাধার মুখে উদ্ধার বিমান ও হেলিকপ্টারের কার্যক্রম সামরিক পরিকল্পনাকারীদের আরও আত্মবিশ্বাস দিতে পারে। F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোকে পাহাড়ি উপত্যকার উপর নিচু দিয়ে চক্কর দিতে দেখা গেছে। সঙ্গে ছিল C-130 পরিবহন বিমান ও নজরদারি ড্রোন। কিন্তু ওই হেলিকপ্টারও ভূপাতিত করার খবর পাওয়া গেছে। প্রথম পাইলটকে উদ্ধারের অভিযান অন্তত অতিরিক্ত কোনো মার্কিন হতাহতের ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে মনে হচ্ছে। তবে দ্বিতীয় পাইলট যদি ইরানের সশস্ত্র বাহিনী বা স্থানীয় মিলিশিয়াদের হাতে ধরা পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। 1979 সালের জিম্মি সংকট এই পরিস্থিতির একটি উদাহরণ হতে পারে। 444 দিন ধরে তেহরানে আটক মার্কিন কূটনীতিকদের ঘটনা যুক্তরাষ্ট্রের জনমত ও রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিল এবং জিম্মি কার্টারের নির্বাচনী পরাজয়ের একটি কারণ হয়েছিল সেটা। যদি ইরান পাইলটের ভিডিও প্রচার করে, তাহলে ট্রাম্প তাৎক্ষণিকভাবে কংগ্রেস, সামরিক পরিবার, ভেটারান সংগঠন এবং সাধারণ জনগণের চাপের মুখে পড়বেন যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। এ অবস্থায় ইরানের বিমান হামলা চালিয়ে যাওয়া রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে এবং কম সুবিধাজনক শর্তে যুদ্ধবিরতি করতে বাধ্য হতে পারে যুক্তরাষ্ট্র। আরেকটি সম্ভাবনা হলো, ইরান পাইলটকে আটক করলেও তা প্রকাশ না করে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। একজন আটক পাইলট শুধু যুদ্ধবিরতির বিনিময় নয়, বরং আরও বড় দর কষাকষির উপাদান হতে পারে। ইরান তখন তাদের দাবি একসঙ্গে তুলে ধরতে পারে: যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ও টোল আদায়, ভবিষ্যতে মার্কিন সামরিক কার্যক্রম সীমিত করা এবং সম্ভব হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান দীর্ঘদিন ধরে যুদ্ধকালীন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে শান্তিকালেও স্থায়ী করতে চায়। এ সপ্তাহে তাদের পার্লামেন্ট এ বিষয়ে আইনগত কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। একজন মার্কিন পাইলট আটক থাকা অবস্থায় তেহরানের দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যাবে। ট্রাম্প তখন অভ্যন্তরীণ চাপের মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন: ইরানের দাবি মেনে নেওয়া বেশি ব্যয়বহুল, নাকি দীর্ঘস্থায়ী জিম্মি পরিস্থিতি সামলানো বেশি কঠিন হবে।
এই পরিস্থিতি তুলনামূলক নীরবে ঘটতে পারে প্রচার বা ভিডিও ছাড়াই। শুধু ইরান জানিয়ে দেবে যে তাদের কাছে একজন মার্কিন পাইলট আছে এবং তারা আলোচনায় আগ্রহী। এটি ট্রাম্পের জন্য একটি সম্ভাব্য বেরিয়ে আসার পথ হতে পারে। তিনি এটিকে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে মার্কিন সেনা সদস্যকে ফিরিয়ে আনা, ইরানের সামরিক শক্তি দুর্বল করে এবং একটি চুক্তিতে পৌঁছানো সবই অর্জিত হয়েছে। যদি পাইলট আটক অবস্থায় নিহত হন বা উদ্ধার অভিযান ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। এটি যুদ্ধ আরও বড় আকার ধারণের কারণ হতে পারে, এমনকি স্থল আক্রমণের পথও খুলে দিতে পারে। যদি প্রমাণ পাওয়া যায় যে ইরানের বাহিনী তাকে হত্যা করেছে বা উদ্ধার অভিযানে মার্কিন হতাহত হয়, তাহলে ট্রাম্পের উপর কঠোর প্রতিক্রিয়া দেখানোর চাপ বাড়বে। সামরিক পরিবার, ভেটেরান সংগঠন এবং রিপাবলিকান রাজনীতিবিদরা শুধু বিমান হামলা নয়, আরও বড় পদক্ষেপের দাবি তুলবেন। বুধবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানবে। বিদ্যুৎ অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা হবে। তবে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে দ্বীপ বা পারমাণবিক স্থাপনা দখল করা কিংবা নির্দিষ্ট এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শুধু কৌশলগত লক্ষ্য যথেষ্ট নয়, এর জন্য রাজনৈতিক ও সামরিক যুক্তিও প্রয়োজন। দুর্বল হলেও ইরানের সেনাবাহিনী স্থল আক্রমণের জন্য প্রস্তুত বলে ধারণা করা হয়। জাগ্রোস পর্বতমালা প্রায় 1000 মাইল জুড়ে বিস্তৃত। সেখানে 14,000 ফুটের বেশি উচ্চতার শৃঙ্গ, সরু উপত্যকা এবং এমন পথ রয়েছে যেখানে অল্প সংখ্যক প্রতিরক্ষাকারী বড় বাহিনীকে আটকে দিতে পারে। শুধু ভূপ্রকৃতি নয়, স্থানীয় জনগণও একটি বড় বিষয়। স্থানীয় প্রশাসন নিহত বা আটক মার্কিনীদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে এবং উপজাতীয় জনগোষ্ঠী প্রতিরোধে যোগ দিয়েছে। তারা এই ভূখণ্ড ভালোভাবে চেনে, প্রতিটি পাহাড়, উপত্যকা ও আক্রমণের সম্ভাব্য স্থান সব চেনে তারা। এসব কোনো আগ্রাসী বাহিনীর পক্ষে জানা সম্ভব নয়। এই স্থানীয় প্রতিরোধ ইরানের গ্রামীণ ও উপজাতীয় জনগণের গভীর দেশপ্রেমের ইঙ্গিত দেয়, যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে জটিল সম্পর্ক থাকা সত্ত্বেও নিজেদের এলাকা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পরিস্থিতিটি 1993 সালের সোমালিয়ার মোগাদিসুতে ব্ল্যাক হক ডাউন ঘটনার সঙ্গে তুলনীয়। সেখানে একটি স্বল্প সময়ের অভিযান হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নেয়। সেই অভিযানে 18 ঘন্টার সংঘর্ষে 18 জন মার্কিন সেনা এবং শত শত সোমালীয় নিহত হন। শুক্রবারের আগে পর্যন্ত ট্রাম্প যুদ্ধের সময়সীমা ও পরিসর নিয়ন্ত্রণ করতে পারছিলেন। এখন সেই নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করছে নিখোঁজ পাইলটের ভাগ্যের ওপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।